কেউ নাই, কিন্তু আমার রব আছে। জীবনের পরিক্রমায় একটা বিপদে পড়ে একজনের কাছে কিছু টাকা সে ধার নেয় ব্যবসার কাছে। এবার ওই মানুষ তাকে জিজ্ঞেস করে, তুমি যে টাকা ধার নিচ্ছ গ্যারান্টি কোথায়? বলে যে আমার তো দুনিয়াতে কেউ নাই, তবে আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমি ওনাকে গ্যারান্টি রাখলাম। এই কথাটা ইউনিক লেগেছে ওনার কাছে, এত ভালো লেগেছে, উনি বলে যে ঠিক আছে যাও, আমি তোমাকে ওই সৃষ্টিকর্তার গ্যারান্টিতে টাকাটা ধার দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাকে নির্দিষ্ট সময়ে সেই টাকাটা ফেরত দিতে হবে। উনি ব্যবসার কাজে, আপনারা জানেন তৎকালীন সময়ে ওই নদী পথে ভ্রমণ করে ব্যবসার কাজে যাওয়া লাগতো, মাসকে মাস চলে যেত। উনি গেলেন ব্যবসার মধ্যে, সুন্দর করে ওই ধারের টাকা দিয়ে ব্যবসা করে ভালোই বেনিফিট করলেন, কিন্তু আসার সময় কিছুক্ষণের জন্য উনি সেই জাহাজটা মিস করে ফেললেন। এবার ওইদিকে মানুষটা অপেক্ষা করছে, সেই মানুষটা আসবে, তার পাওনা টাকা তাকে দিবে। এবার সেই আল্লাহর উপর ভরসা করা ব্যক্তিটা নদীর পাড়ে এসে একটা কাঠের উপরে ওই মুদ্রাগুলা রাখলেন, একটা চিঠি লিখে দিলেন এবং আল্লাহর নামে সেই জিনিসটাকে বাসায় দিলেন। কয়েকদিন পরে ওই মানুষটা তার অপেক্ষায় নদীর পাড়ে আসছে, দেখে যে নৌকা চলে আসছে, জাহাজ চলে আসছে, কিন্তু সে ব্যক্তি আসে না। এবার মনে মনে তার মনে চিন্তা আসলো, হয়তো বাটপারি করে ফেলছে, বেঈমানি করে ফেলছে। মানুষের যেটা ধারণা, একটু মনের কানটা লাগবে প্লিজ। অনেকক্ষণ নদীর পাড়ে বসে থেকে সে দেখলো একটা লাকড়ির কুঠুরি আসছে। সে মনে মনে ভাবলো, যাক, সে আসুক না আসুক, অন্তত এই লাকড়ির বোঝাটা যদি ঘরে নিয়ে যাইতে পারি, আগুন তো জ্বালাইতে পারবো। সেই নিয়তে সে ওই লাকড়ির বোঝাটা নিয়ে ঘরে গেল। ঘরে যাওয়ার পরে খুলে দেখে ওইখানের ভিতরে ওই পাওনা টাকা চলে আসছে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে ওই